শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই 37.13 পয়েন্ট বা 0.67% বেড়ে 5,621 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 1,278 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 8.12% বেশি। ব্যাংকিং খাত থেকে সিটি ব্যাংক, পূবালী ব্যাংক ও প্রাইম ব্যাংক, শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন ও রবি আজিয়েতা বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইটি খাত সর্বোচ্চ 6.97% লাভ করেছে। টেক্সটাইল খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.13% লাভ করেছে। অন্যদিকে খাদ্য ও সংশ্লিষ্ট খাত আজ সর্বোচ্চ 0.36% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 লাভজনক কোম্পানির মধ্যে 8টি শিল্প খাতের এবং 5টি আইটি খাতের কোম্পানি ছিল। মিরাকল ইন্ডাস্ট্রিজ, ইনটেক ও খান ব্রাদার্স, পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ লাভজনক শেয়ার ছিল। অন্যদিকে জিএসপি ফাইন্যান্স কোম্পানি, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। আমরা টেকনোলজিস, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আরএকে সিরামিক্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশিত হয়নি। শীর্ষ 2 সংবাদ আগস্ট মাসে বাংলাদেশে প্রবাসী আয়, রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় 9% বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $2.42 বিলিয়ন, যা গত বছর একই সময়ে ছিল $2.22 বিলিয়ন। বৈধ ও অবৈধ চ্যানেলের বিনিময় হার ব্যবধান কমে আসা, অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা এবং গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর প্রবাসীদের মধ্যে নতুন করে দেশপ্রেম জাগ্রত হওয়া এই প্রবৃদ্ধির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে। দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রেমিট্যান্স যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তা পুনরায় প্রমাণিত হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 7 সপ্তাহে সরকারের ব্যাংক ঋণ গ্রহণ ব্যাপকভাবে কমেছে। এই সময়ে ঋণ গ্রহণের পরিমাণ দাঁড়িয়েছে 4,703 কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 77% কম। উন্নয়ন ব্যয় গতি স্থবির থাকায় আর্থিক সহায়তা ও চাহিদা কমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই দৃঢ় পদক্ষেপ সরকারের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করে তুলছে, যা ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।